ফ্রেডিনেন্ড মুভিটি একটি কোমল হৃদয়ের বিশাল সারের গল্প যে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। মুভিটি আমাদের শেখায় বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়। আসুন এই হার্ট টাচিং মজার মুভিটি উপভোগ করি। স্পেনের এক খামারে বুল ফাইটের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই সাথে আমরা দেখি দুইটি বাছুর নিজেদের মধ্যে ফাইট করছে। এই দৃশ্যটা বুল ফাইটের সংস্কৃতির গভীরতা দেখায় এবং গল্পের জন্য স্ট্রং ভিত্তি তৈরি করে। তখন আমরা সেখানে কালো রঙের আরেকটা বাছুর দেখি যার নাম ছিল ফের্ডিন্যান্ড। ফের্ডিন্যান্ড খুবই শান্ত স্বভাবের এবং খুব মিষ্টি ছিল। সে কারোর সাথে ফাইট করতে চাইতো না। সে এতটাই ভালো ছিল যে সবার সাথে একটা ছোট গাছেরও যত্ন নিত, কারণ তার ফুল খুব পছন্দ ছিল। তখন সেখানে হঠাৎ করে একটা উইনার ট্রাক আসে আর সব বাছুরেরা সেটাকে দেখতে শুরু করে। ফের্ডিন্যান্ড একজনকে জিজ্ঞেস করে এই ট্রাক এখানে কেন এসেছে। তখন তাদের মধ্যে একটি বাছুর তাকে বলে আজ এই ট্রাক বড় গরুগুলোর মধ্যে এমন একটি গরুকে নিয়ে যাবে যে ফাইটিং করতে পারে। তখন বেলিয়ান বলে আজ তারা আমার বাবাকে নিয়ে যাবে, কারণ আমার বাবা খুবই শক্তিশালী। একদিন আমিও চ্যাম্পিয়ন হব এবং সবার উপর রাজত্ব করব। এমন সময় অনেক গরু বাইরে আসে, কারণ যে গরু এই ফাইটিং জিতে যায় সে খুব বিখ্যাত হয়ে যায়। তাই সব গরু একে অন্যের সাথে নিজেদের শক্তি প্রদর্শন করতে থাকে। তারপর শেষে ফ্রেডিন্যান্ড আর বেলিয়ান্টের বাবার পালা আসে। তাদের মধ্যে সমান সমান লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত ফ্রেডিন্যান্ডের বাবা জিতে যায়। এটা দেখে ফ্রেডিন্যান্ডের বাবাকে বেছে নেওয়া হয়। তারপর ফ্রেডিন্যান্ডের বাবা তার কাছে এসে বলে আমি এখন অন্য ম্যাচ খেলতে যাচ্ছি এবং তুমি দেখো আমি ফাইট জিতে ফিরবো। কিন্তু ফ্রেডিন্যান্ড এটা শুনে খুবই দুঃখী হয়ে যায়, কারণ সে চাইতো না তার বাবা ফাইট করুক। সে তার বাবাকে ফাইটে যেতে আটকানোর চেষ্টা করে। তখন তার বাবা তাকে বলে আমাকে ফাইটে জিততে যেতে হবে এবং একদিন আমি জিতে ফিরবো। এরপর তার বাবা চলে যায় এবং ফ্রেডিন্যান্ড তার বাবার ফেরার অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে ফ্রেডিন্যান্ড তার ফুলের কাছে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে বেলিয়ান্ট এসে হাজির হয়। সে ফ্রেডিন্যান্ডের ফুলটি তার পায়ের নিচে পিষে ফেলে, কারণ সে ফ্রেডিন্যান্ডের উপর তার বাবার হারের প্রতিশোধ নিতে চায়। রাতে ফ্রেডিন্যান্ড তার বাবাকে অনেক মিস করছিল। পরে একটি গাড়ি আসে এবং ফের্ডিন্যান্ড সে গাড়িটি দেখতে শুরু করে। সেখানে সে দেখে যে সেই গাড়ি ফিরে এসেছে, তবে তার বাবা সেইখানে ছিল না। এরপরে সে খুব কষ্ট পায়। বেলিয়ান্টের বাবা তাকে বলে তোমার বাবা আর ফিরবে না, কারণ সে মারা গেছে। এরপর ফের্ডিন্যান্ড কিছু বুঝতে চায় না এবং গেট খোলা দেখে সে ওখান থেকে পালাতে চায়। এর ফলে ওইখানের ওয়ার্কাররা তাকে অনুসরণ করতে শুরু করে। তার জীবন বাঁচাতে সে যেইভাবেই হোক একটি চলমান ট্রেনে উঠে যায়, কিন্তু কিছু সময় পরে একটি শূন্য জায়গায় ট্রেনটি থামে এবং ওইখানে অনেক ঘন জঙ্গল ছিল। তারপর ফের্ডিন্যান্ডও জঙ্গলে নেমে যায়। এরপর সে জঙ্গলের মাঝখানে পৌঁছায় এবং তার আতঙ্কের কারণে সে একটি গর্তে পড়ে মারাত্মকভাবে আহত হয়। ঠিক তখন ওই জোয়ান নামে একটি লোক তার কুকুরকে নিয়ে সেখানে পৌঁছায় এবং ফের্ডিন্যান্ডকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে ফের্ডিন্যান্ডের চোখ খুললে সে তার সামনে নিনা নামে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে ছিল জোয়ানের মেয়ে। যে ফের্ডিন্যান্ডকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এখানে নিরাপদ আছো। তারপরে সে ফের্ডিন্যান্ডকে তার বাগানে নিয়ে যায় এবং সেখানে নিনা তাকে বলে আজ থেকে এটাই তোমার বাড়ি। সেখানকার গাছপালা এবং প্রকৃতির সৌন্দর্য দেখে ফের্ডিন্যান্ড খুব খুশি হয়ে যায়। তারপরে নিনা এবং ফের্ডিন্যান্ড দুজনেই ভাই বোনের মতো একসাথে থাকতে শুরু করে এবং দুজনেই একসাথে অনেক মজা করে। একইভাবে তারা দুজনেই একসাথে অনেক সময় কাটায় এবং তারা দুজনেই অনেক বড় হয় এবং বড় হওয়ার পরেও ফের্ডিন্যান্ড ছিল নিষ্পাপ শিশুদের মতো এবং খেলাধুলাও করতো শিশুদের মতো। পরের দিন ফের্ডিন্যান্ড খুব খুশি ছিল, কারণ আজ ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল। কিন্তু এইবার নিনার বাবা নিনাকে বলে যে এবার আমরা ফের্ডিন্যান্ডকে আমাদের সাথে নিতে পারবো না। এতে নিনা তার বাবাকে কারণ জিজ্ঞেস করে, যার উপর নিনার বাবা তাকে বলে যে আগে ফের্ডিন্যান্ড ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এবং তাকে দেখে উৎসবের লোকেরা খুব ভয় পেয়ে যাবে। তারপরে নিনা না চাইলেও ফের্ডিন্যান্ডকে সরি বলে এবং তাকে একা রেখে চলে যায়। ফের্ডিন্যান্ড খুব হতাশ হয়ে যায়, কারণ ফের্ডিন্যান্ড আজ সকালে ঘুম থেকে উঠে খুব খুশি ছিল। কিছু সময় পরে ফের্ডিন্যান্ড ভাবতে শুরু করে নিনা আমাকে ছাড়া সেখানে বোরিং ফিল করবে এবং এর আগে সে আমাকে ছাড়া কখনো ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যায়নি, তাই হয়তো নিনার ওইখানে মন লাগছে না। এবং এই চিন্তা করার পরে ফের্ডিন্যান্ড নিজেই উৎসবে যেতে শুরু করে এবং সেইখানে পৌঁছানোর পরে নিনা তাকে দেখে ফেলে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। যদি বাবা আমাদের দুজনকে এখানে দেখে তবে আমাদের দুজনকে অনেক বকাবকি করবে। এতে ফের্ডিন্যান্ড তাকে বলে যে আমি কোনো দুষ্টামি করব না। তখনই সে একটি কাপড়ে আটকে যাওয়ার জন্য সে একটি মৌমাছির উপর পড়ে যায়, যার কারণে মৌমাছিটি ফের্ডিন্যান্ডকে কামড়ায় আর ব্যথার কারণে সে এদিক ওদিক দৌড়াতে থাকে, যার ফলে সেখানে অনেক হই হুল্লোড় শুরু হয়ে যায়। এরপর কিছু লোক অ্যানিমেল রেস্কিউ টিম ডেকে নিয়ে আসে এবং অ্যানিমেল রেস্কিউ টিম সেখানে পৌঁছানোর পর তাকে একটি ট্রাকে করে নিয়ে যায়। তারা তাকে বেঁধে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এরপর নিনা সেই ট্রাকের পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর ফের্ডিন্যান্ডকে সেই খামারে নিয়ে যায় যেখান থেকে সে তার শৈশবে পালিয়ে গিয়েছিল। পুরোনো কথা মনে পড়ে, এই কারণে সে খুব রাগ করতে শুরু করে। তারপরে তার রাগ শান্ত করার জন্য একটি ছাগলকে গাড়ির ভেতরে রাখা হয়, কিন্তু সেই ছাগলের কথা ফের্ডিন্যান্ডের উপর কোনো প্রভাব ফেলে না।
তারপরে ফার্ডিন্যান্ড তার সমস্ত পুরনো বন্ধুদের সাথে দেখা করে। সেখানে তারা তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু ভ্যালিয়ান্টও তখনও তাকে দেখে মোটেও খুশি হয়নি এবং সে ফার্ডিন্যান্ডকে বলে, তুমি চলে যাওয়ার পর আমি এখানে অনেক হ্যাপি ছিলাম, তুমি আবার এখানে কেন এলে? যার উপর ফার্ডিন্যান্ড তাকে বলে যে আমিও এখানে আসতে চাইনি এবং একদিন আমি এখান থেকে চলে যাব। এরপর গডলুপ তাকে তার সাথে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে তারা দুজনেই ভালো বন্ধু হয়ে যায়, যেখানে গডলুপ ফার্ডিন্যান্ডকে একটি ছোট উপহার দেয় এবং তারপরে সে এখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু ফার্ডিন্যান্ড তখনও জেগেছিল এবং সে তার সামনে 3টি ইঁদুরকে সেখান থেকে খাবার চুরি করতে দেখে এবং ফার্ডিন্যান্ডকে দেখার পর সেই ইঁদুরগুলো খুব ভয় পায়। ফার্ডিন্যান্ড তাদের বলে, আমি তোমাদের কিছু করব না। ফার্ডিন্যান্ড নিজের সম্পর্কে কিছু বলে এবং সেই ইঁদুরদের খাবার নিয়ে যেতে সহায়তা করে, যার পরে মাঝরাতে ফার্ডিন্যান্ড সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে একটি হাই ভোল্টেজের তার লাগানো ছিল, যার কারণে সে ঘরে ফিরে আসে। পরের দিন সকালে আমরা দেখি যে অ্যালপেরিম্যাকো তার দামি গাড়ি নিয়ে সেখানে এসেছিল এবং সে একজন বুল ফাইটার ছিল এবং সে সেখানে শক্তিশালী বুলদের বেছে নিতে এসেছিল, যার পরে সমস্ত ষাঁড় সেখানে জড়ো হয় এবং সেখানেই ফাইট শুরু হয়। ফার্ডিন্যান্ড কারোর সাথে ফাইট করতে চায়নি, যার পরে ভ্যালিয়ান্ট আর গুয়াবো মারামারি করে এবং হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়, যার পরে ফার্ডিন্যান্ড তাকে জাগানোর জন্য তার কাছে যায়। সেখানে লড়াই বন্ধ হয়ে যায় কারণ সে দুর্বল ছিল। তাকে নিয়ে যেতে হয়েছিল কসাইখানায়, কিন্তু তাদের কেউ জানতো না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে গুয়াবো মনে করে হয়তো তাকে ফাইটের জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু এই সব কিছু দেখার পর ফার্ডিন্যান্ডের খুব খারাপ লাগছে এবং গুয়াবোকে দেখার পর তার বাবার কথা মনে পড়তে শুরু করে। তার পরের দিন সকালে ফার্ডিন্যান্ড সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে যারা এই ট্রাকে এখান থেকে চলে গেছে তারা ফিরে আসেনি, কিন্তু ফার্ডিন্যান্ড যা বলে তাকেও বিশ্বাস করে না। কিন্তু ফার্ডিন্যান্ড কোনোভাবে গডলুপকে রাজি করায়। গডলুপ ফার্ডিন্যান্ডকে বলে যে আমরা চাইলেও এখান থেকে পালাতে পারি না, কারণ এই জায়গাটি সব দিক দিয়েই আটকানো, যার কারণে আমরা এখান থেকে পালাতে পারবো না। তারপর ফার্ডিন্যান্ড সেই ইঁদুরগুলির সাহায্য চায় সেখান থেকে পালানোর জন্য। তারপরে তারা পিছনের ঘর দিয়ে গোপনে যেতে শুরু করে। তারপরে ঘরের ভিতরে ফার্ডিন্যান্ড অনেক ষাঁড়ের শিং দেখতে পায়, অর্থাৎ যেই ষাঁড় ফাইটের উইনার হতো তাদের শিং কেটে এখানে রাখা হতো এবং সেখানে ফার্ডিন্যান্ড তার পিতার শিং এবং তার ছবিও দেখে, যা দেখে সে ভিতর থেকে ভেঙে পড়ে। তারপরে সে সবার কাছে যায় আর তাদের পুরো সত্যটা জানায় এবং তাদের তার সাথে আসতে বলে, যার উপর সবাই ফার্ডিন্যান্ডের সাথে একমত হয়, কিন্তু ভ্যালিয়ান্ট মনে করে ফার্ডিন্যান্ড এখনো মিথ্যা বলছে। তারপরে সে ফার্ডিন্যান্ডের সাথে ফাইট শুরু করে, কিন্তু ফার্ডিন্যান্ড তার সাথে ফাইট করতে চায় না। কিন্তু ফাইটের কারণে ভ্যালিয়ান্টের একটি শিং ভেঙে যায় এবং নীরবে অ্যালপেরিম্যাকো এই পুরো দৃশ্যটা দেখছিল এবং সে ভ্যালিয়ান্টকে কসাইখানায় পাঠায় এবং ফার্ডিন্যান্ডকে নির্বাচন করে, যার কারণে সবাই ফার্ডিন্যান্ডের কথা বিশ্বাস করে। আর সব প্রাণীরা রাতে একটি পরিকল্পনা করে যে তারা কোনোভাবে এই কসাই ঘর থেকে সমস্ত ষাঁড়কে বাঁচাবে। তারপরে মাকুয়ানা সে বৈদ্যুতিক তারটি ভেঙে দেয় এবং সবাই মিলে তাদের বাঁচাতে কসাইখানায় যায় এবং তারা একটি ট্রলি গড়িয়ে ভিতরে যায় এবং ভিতর থেকে সেই ট্রলিতেই তারা বেরিয়ে আসে, কিন্তু বেশি আওয়াজ হওয়ার কারণে সেখানকার ওয়ার্কাররা তাদের তাড়া করতে থাকে। এরপরে সবাই গাড়ির ভিতরে বসে পড়ে এবং সেই ইঁদুররা গাড়ি চালাতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও তাদের হাত থেকে বাঁচতে পারে না। তারপর ফার্ডিন্যান্ড সবাইকে গাড়ি থেকে নেমে ট্রেনে উঠতে বলে। এরপর ফার্ডিন্যান্ড তার সব বন্ধুকে ট্রেনে উঠতে বাধ্য করে, কিন্তু যখন ফার্ডিন্যান্ডের পালা আসে তখন ওয়ার্কাররা ফার্ডিন্যান্ডকে ধরে ফেলে এবং বড় বুল ধরার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। জুয়ান এবং তার মেয়ে নিনাও এই খবরটি দেখছিল এবং তারা জানতে পারে যে ফার্ডিন্যান্ডের ফাইট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তারপরে জুয়ান নিনাকে তার সাথে নিয়ে যায় যাতে সে ফার্ডিন্যান্ডকে বাঁচাতে পারে। এরপরে এখন ফার্ডিন্যান্ড নিজেকে স্টেডিয়ামের ভিতরে দেখতে পায় এবং অ্যালপেরিম্যাকো তাকে রাগানোর জন্য সেখানে আসে, কিন্তু তাকে লাল কাপড় দেখানোর পরও এবং অনেক চেষ্টা করার পরও ফার্ডিন্যান্ডকে খেপাতে পারে না, তাই তাকে বর্ষা দিয়ে আঘাত করে এবং সেই জন্য সে ব্যথার কারণে এদিক ওদিক দৌড়াতে থাকে এবং লাল কাপড়টি ফার্ডিন্যান্ডের শিংয়ের উপর আটকে যায়, যার কারণে অ্যালপেরিম্যাকো কাপড়টি নেওয়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু ফার্ডিন্যান্ড তাকে ফেলে দেয়, যা দেখে সবাই হাসতে শুরু করে। তারা বলে যে ডিরেক্টরের ধারা একটি ষাঁড় নিয়ন্ত্রণ হচ্ছে না। অ্যালপেরিমো খুব রেগে যায় এবং ফার্ডিন্যান্ডের শিং কাটতে যায়, কিন্তু ফার্ডিন্যান্ড নিজেকে স্পর্শও করতে দেয় না। তখন ফার্ডিন্যান্ড খুব রেগে যায় এবং সে ডিরেক্টরকে উপরে উড়িয়ে ফেলে। তারপরে ডিরেক্টর রেগে গিয়ে ফার্ডিন্যান্ডকে হত্যা করার জন্য তার তলোয়ার বের করে, যার কারণে ফার্ডিন্যান্ডও একজন শিশুর মতো ডিরেক্টরের সামনে বসে পড়ে। সে তাকে তার বাচ্চা সুলভ হওয়ার প্রমাণ দেয়, যা দেখে দর্শকরা প্রচুর হইচই শুরু করে এবং তারা ফার্ডিন্যান্ডকে হত্যা করতে বাধা দেয়। এই নিরীহ বুলটিকে দেখে সবাই বুলটিকে খুব পছন্দ করে। তারপরে নিনাও তার বুলের কাছে যায় এবং সবাই তাদের উপর ফুলের বৃষ্টি শুরু করে, যা দেখে ফার্ডিন্যান্ড খুব খুশি হয়। তাকে বাচ্চা সুলভ দেখার পর ডিরেক্টরেরও হৃদয় গলে যায় এবং সে তাকে হত্যা করার
চিন্তা ভাবনাও বাদ দিয়ে দেয়। তারপরে ফার্ডিন্যান্ডের সমস্ত বন্ধুরাও সেখানে পৌঁছে যায় এবং একে অপরকে মুক্ত দেখে সবাই খুশি হয়। তারপরে নিনা তাদের সবাইকে ট্রাকে করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে পৌঁছানোর পর নিনা তাদের সবাইকে তার বাড়িতে ওয়েলকাম জানায়। তারপরে তাদের সবার নিজেদের বাড়ি হয় এবং মুভিটি এখানেই শেষ হয়। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ইটস ইওর বয় রেজা। আল্লাহ হাফেজ।